নমস্কার বন্ধুরা, মিক্সড আপ বাই সিলভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো চিকেন বিরিয়ানি। বাড়িতে একটু ফ্যামিলি মেম্বারদের মধ্যে গেট টুগেদার ছিল, এসেছিল মোটামুটি 16-17 জন। তাই সবার জন্য আমি বানিয়ে ফেলেছিলাম নিজের হাতের চিকেন বিরিয়ানি। যদিও আমাকে হেল্প করেছে আমার ননদরা আজকে। তো চলুন বানিয়ে দেখাই কীভাবে বানাচ্ছি। আমি নিয়ে নিয়েছি 4 কেজি চিকেনটার মধ্যে একটা হাফ লেবুর রস দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মেখে আমি প্রায় 2 ঘন্টার জন্য এরকমই রেখে দেবো। এতে করে চিকেনটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় আর ছিবড়ে ভাব চিকেনের একদমই থাকে না। 2 ননদ আর বৌদি মিলে বসে গেছি আলু আর পেঁয়াজ ছাড়াতে। আমার ননদ ছাড়িয়ে নিচ্ছে আলু আর আমি ছাড়াচ্ছি পেঁয়াজ। আমি 2 রকমভাবে পেঁয়াজ ছাড়াবো। প্রথম যে পেঁয়াজটা ছাড়াচ্ছি এটা আমি ছাড়াচ্ছি বেরেস্তা করার জন্য, একদম সরু সরু করে কাটছি পেঁয়াজটা। আর এখন যে পেঁয়াজটা কাটছি এটা চিকেন রান্নার জন্য একটু বড় বড় করে কেটে নিচ্ছি। দেখুন, বাঁদিকে যে পেঁয়াজটা আছে এটা আমি বেরেস্তার জন্য সরু সরু করে কেটেছি, আর ডান দিকের পেঁয়াজটা আমি চিকেন রান্নার জন্য কেটেছি। 2.5 কেজি চাল আমি জলে ধুয়ে ভালো করে জলে ভিজিয়ে রেখে দিলাম। জলটা কিন্তু আমি ফেলি না, চাল ধোয়ার গাছে দিয়ে দিই। এবার 150 গ্রাম আদা আর 150 গ্রাম রসুন ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি। বিরিয়ানিতে আমি এই কালারটা ইউজ করি, তাই আপনাদের দেখিয়ে দিলাম। এবার একটা কাঁচা দুধে একটু কালারটা মিশিয়ে আমি এখানে রেখে দেবো। দিয়ে দেবো 2 ফোঁটা আতর। নিয়ে নিয়েছি বিরিয়ানির মশলা। এতে আছে জায়ফল, জয়িত্রী, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলাপের পাপড়ি, সাজিরে, সামরিচ আর গোলমরিচ। এবার এটাকে শুকনো কড়ায় ভালো করে একটু ভেজে ভেজে নেব। গন্ধ যখন বেরিয়ে আসবে তখন এটাকে ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নেব। চলে আসি নেক্সট স্টেপে। কড়াইতে দিয়ে দিলাম রিফাইন অয়েল। খুব বেশি করে দিয়েছি বেরেস্তা ভাজার জন্য। বেরেস্তাটা একটুখানি ছাঁকা তেলে ভাজলেই ভালো হয়, তাহলে একটু ক্রিস্পি হয়। তাহলে বেরেস্তা ভাজার জন্য পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, ঠিক এই রকম যখন হবে তখন আমি এটাকে তুলে নেব। এবার আলুতে জল দিয়ে দিচ্ছি, জলে একটু নুন দিলাম আর ফুড কালারটা মিশিয়ে আলুটা এবার বসিয়ে দেবো কড়াই সিদ্ধ হতে। আলুটা মোটামুটি 80% মতো সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব। সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার যে কড়াই আমি বেরেস্তা ভেজেছিলাম সেই তেলেই আমি দিয়ে দিচ্ছি আলুগুলো মোটামুটি সিদ্ধই আছে। এবার একটু কালারটা যাতে হয়ে যায়, মানে একটু লাল মতো হয়ে যায়, সেই জন্য একটু ভেজে নিচ্ছি। মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আলুটা মোটামুটি 95% এখানেই হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি। হয়ে গেছে মানে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি আলুগুলো। এবার আলু আর পেঁয়াজ যেই তেলে ভেজেছিলাম সেই তেলেই আমি এবার মাংসগুলো ভেজে নিচ্ছি। মাংসগুলো ভেজে নিলে কি হয়, মাংসগুলো বিরিয়ানিতে খুলে যায় না, তাই জন্যই মাংসগুলো একটু ভেজে নিচ্ছি। লাল লাল হয়ে গেলে, খুব বেশি লাল করার দরকার নেই, মোটামুটি একটু লাল হলে আমি ভেজে তুলে নেব। ঠিক এরকম মতো হয়ে গেলে বন্ধুরা, এবার আমি মাংসগুলোকে তুলে নেব এক এক করে। মাংসটা করব, তার জন্য কড়ায় খুব বেশি করে তেল দিয়েছি আর দিয়ে দিয়েছি দারচিনি আর এলাচ। এবার পেঁয়াজগুলো ছেড়ে দেবো। পেঁয়াজগুলো ঠিক ততক্ষণ ভাজবো যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে যায় আর হালকা একটু কালার চেঞ্জ হয়। তো মোটামুটি পেঁয়াজ আমার নরম হয়ে গেছে আর কালারটা একটু চেঞ্জ হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা আর রসুনের পেস্টটা। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর অনেকক্ষণ ধরে আমি কিন্তু কষে নেব। আর এর মধ্যে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মোটামুটি 3 চামচ আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। দিচ্ছি ধনে আর দিয়ে দিচ্ছি জিরে। ধনে দিয়েছি 1 চামচ, জিরে দিয়েছি 2 চামচ। এবার কাঁচা লঙ্কা চিড়ে বেশ কয়েকটা এর মধ্যে দিয়ে দেবো ঝালের জন্য।
যখন কষা কষা মতো হয়ে যাবে তখন এর মধ্যে দেব এবার দই। দিয়ে এটাকে মশলাগুলো ভালো করে আবার কষিয়ে নেব। দেখুন কষা মোটামুটি হয়ে গেছে আর তেলও অনেকটা বেরিয়ে এসছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে লঙ্কার গুঁড়ো, মানে ঝাল লঙ্কার গুঁড়ো। 2 চামচ ঝাল লঙ্কা দিয়ে দিলাম। কষা হয়ে গেছে, এবার মাংসগুলো দিয়ে আবার কষে নেব। সমস্ত মাংস আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার 2খানা হাতা নিয়ে নিয়েছি, কারণ একা আমার দ্বারা হচ্ছিল না, তাই 2 খুন্তি নিয়ে এবার নাড়তে শুরু করেছি। এবার এটাকে কিছুক্ষণ কষে নেব মাংসটা। এরই মধ্যে নুনটা চেক করে নেবেন, যদি মনে হয় নুন দিয়ে দেবেন। আমার নুনটা ঠিক ছিল, তাই আর নুন দেওয়ার দরকার পড়েনি। মোটামুটি যখন শেষের দিকে তখন এর মধ্যে দিয়ে দেব আমুলের দুধ। আমি ওই 350 ml মতো দুধ এর মধ্যে দিয়ে দেবো, আর বাকি দুধটা রেখে দেবো। দুধ দিয়ে আরও 10-15 মিনিট মতো মাংসটাকে একটু সিদ্ধ করে নেব। দিয়ে দিলাম বিরিয়ানির মশলা, দিয়ে নাড়াচাড়া করে সিদ্ধ করে এবার এটাকে রেখে দেব। মাংস সিদ্ধ হয়ে গেলে মাংসটা নামিয়ে মাংসগুলো একটা আলাদা বাটিতে তুলে রাখবো, আর মাংসর গ্রেভিটাও আমি আলাদা জায়গায় তুলে রাখবো। এটা আমার মেশানোর সময় কাজে লাগবে। তাহলে চলুন নেক্সট প্রসেসে চলে যাই। কি করতে হবে, মাংসটা আমি নামিয়ে নিচ্ছি। এবার বড় একটা জায়গা বসিয়ে দিয়েছি ভাত করার জন্য। দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণের জল আর বেশি পরিমাণের নুন। এবার দিয়ে দিয়েছি দারচিনি আর এলাচ, সাজিরে, গোলমরিচ। দিয়ে জলটাকে ফুটিয়ে নেব। জলের মধ্যে দিয়ে দেব রিফাইন তেল আর দেব রোজ ওয়াটার আর কেওড়া ওয়াটার। দিয়ে ঢাকা দিয়ে জলটা ফোটার জন্য ওয়েট করব। তেল বা লেবুর রস যে কোনো একটা দিতে পারেন, এতে ভাত খুব ঝরঝরে হয়, একে অপরের সাথে ভাত গায়ে লেগে থাকে না। জলে ফুট ধরে গেছে, এবার চালটা আমি দিয়ে দেবো। যতক্ষণ না জলে ফুট ধরবে ততক্ষণ কিন্তু চাল দেবেন না, তাহলে কিন্তু ভাতটা ভালো হবে না। এবার চাপা দিয়ে আমি ওয়েট করব ভাতটা হওয়ার জন্য। মোটামুটি 80% ভাত হয়ে গেলে আমি নামিয়ে নেব। ভাত হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। চলে যাব নেক্সট প্রসেসে। এবার বিরিয়ানিটা মিক্স করার পালা। আমি একদম নিচে দিয়ে দিলাম রিফাইন অয়েল আর দেব ঘি। ঘিটা রিফাইন অয়েলটা দেওয়ার পর আমি দিয়ে দেবো কাঁচা দুধ। দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। বিরিয়ানির মশলা ওপর দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার আলুগুলো একে একে আমি এর মধ্যে সাজিয়ে দেব। আলুগুলো সাজিয়ে দেওয়ার পর ওপর দিয়ে দিলাম বেরেস্তা। এবার চিকেনের গ্রেভিগুলো এর মধ্যে দিচ্ছি 1 চামচ কেওড়া জল। দিয়ে চিকেনের গ্রেভিগুলো, আলু আর যে দুধ দিয়েছিলাম সেটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। আলুগুলো নিচে দেওয়ার ফলে যতটা আলু সিদ্ধ বাকি ছিল সেটাও সিদ্ধ হয়ে যায় আর ভাতগুলোও পুড়ে যায় না। এবার আমি সিদ্ধ ভাত এর মধ্যে দিয়ে দিলাম। ভাত দেওয়ার পর আমি ওপর দিয়ে বেরেস্তা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। ফ্রুট কালার আর আতর দেওয়া দুধটা আমি ওপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি কালারের জন্য। সেম প্রসেসে আবার সেকেন্ড লেয়ারটা করে নেব। মাংসটা আমি সবার ওপর লেয়ারে দিয়ে দেব। ফার্স্ট লেয়ারে মাংস দিইনি, কারণ যখন বিরিয়ানিটা কাটা হয় মাংস নয় খুঁজে পাওয়া যায় না, নয় মাংসগুলো ভেঙে যায়, তাই আমি মাংসটা সবার ওপরে দিয়ে দিলাম। ওপর দিয়ে দেবো এবার ঘি, বেশি করে একটু ঘি দিয়ে দেবো। দিয়ে একটু কেওড়া জল, একটু গোলাপ জল আর একটু আতর ছড়িয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি 40 মিনিটের জন্য লো ফ্লেমে হিটে বসিয়ে দেবো। 40 মিনিট পর দেখুন বন্ধুরা কীরকম দেখতে লাগছে। বিরিয়ানিটা বন্ধুরা আমি কাটিনি, কেটেছি আমার ননদ। আমাকে যে প্লেটে খেতে দিয়েছিল সেই প্লেটের ফটোটা আমি আপনাদের জন্য তুলে রেখেছি। বিরিয়ানি কাটার প্রসেস হলো একদম নিচ থেকে আলু, তেল, মশলা ওপরে তুলে তারপর সাদা ভাতের সাথে মশলাওয়ালা ভাত দিতে হবে, তাহলেই কিন্তু বিরিয়ানিটা টেস্ট লাগবে, নাহলে কিন্তু বিরিয়ানি একদম টেস্ট লাগবে না বন্ধুরা। তাহলে বন্ধুরা আজ এখানেই বিদায় নিলাম। পরে দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ সাথে থাকবেন, পাশে থাকবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই টাটা।